হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আমরা গত ক্লাসে নিউটনের প্রথম গতিসূত্র এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই সম্পর্কে বিভিন্ন এক্সাম্পল এবং নিউমেরিক্যাল এক্সাম্পলগুলিও আমরা দেখেছি। তো আজকে আমরা যেই টপিকগুলি পড়ব এর মধ্যে এখন প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে ডিরাইভ নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল, অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে কিভাবে আসা যায়। তাহলে আমরা প্রথম নিউটনের ফার্স্ট লটা সম্পর্কে একটু জানি। আমরা কি জেনেছিলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকে। তাহলে আমাকে ওই জায়গাটাতে যেতে হবে, কোনখান থেকে? যেখানে আমরা নিউটনস সেকেন্ড ল থেকে আমরা সেখানে যাব। নিউটনস সেকেন্ড ল অফ মোশন বা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা জেনেছিলাম ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু এক্সিলারেশন। তাহলে আমরা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, ফোর্স তাহলে কি হবে? জিরো। মাস যদি কখনোই জিরো না হয় তাহলে এক্সিলারেশন ইকুয়ালস টু কি হয়? তাহলে আমার ফোর্স জিরো, এক্সিলারেশনও জিরো, অ্যাজ এম ইজ নট ইকুয়াল টু জিরো। আবার এক্সিলারেশন সম্পর্কে আমরা যদি বলতে যাই, আমরা এক্সিলারেশন সম্পর্কে বলতে গেলে জানি যে সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি আমরা লিখতে পারি। তো এখন এক্সিলারেশন জিরো হয়ে গেল, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু আমরা জিরো লিখতে পারি, মানে এর অর্থ হলো ভি ইকুয়ালস টু ইউ। তাহলে ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? দিস মিনস দ্যাট দ্য অবজেক্ট উইল কন্টিনিউ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইউ থ্রু আউট দ্য টাইম। If u is 0, then v will also be 0, so the object will remain at rest. তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ করলাম না, তো স্থির বস্তু চিরকালই স্থির রয়ে গেল আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটাই তো প্রথম গতিসূত্রের প্রমাণ। তাহলে আমরা এইভাবে করে নিউটনের ফার্স্ট ল কোথা থেকে পেতে পারি? নিউটনস সেকেন্ড ল অফ মোশন থেকে পেতে পারি। তোমরা এটা খুব ভালো করে দেখবে এবং হাতে প্র্যাকটিস করবে। এরপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনের তৃতীয় গতিসূত্র। আমি একটা এক্সাম্পল এখানে প্রথম দেখাচ্ছি। এখানে একটা বল দেখা যাচ্ছে এবং নিচে লেখা আছে অ্যাকশন, আবার গ্রাউন্ড থেকে লেখা আছে রিঅ্যাকশন। এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা নিউটনের থার্ড লতে কিভাবে যেতে পারি একটু দেখি। ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তাহলে আমরা এটা কিভাবে বুঝতে পারি? আমি একটা এক্সাম্পল আগে দিই, সেটা বোঝানোর চেষ্টা করি। এ রাবার বল রিবাউন্ড হোয়েন স্ট্রাক এগেনস্ট এ হার্ড ফ্লোর। একটা রাবার বলকে আমি হার্ড ফ্লোরের উপর স্ট্রাক করলে সেটা কি হয়? এটা আবার আমার হাতে এসে পৌঁছে, এটা রিবাউন্ড হয়। কেন এরকম হয়? এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র কাজ করে। সেটাতে যা বলা হয়েছে, when we strike a rubber ball against a hard floor, the ball exerts a force called action, and the floor also exerts an equal and opposite force called reaction on the ball. And the rubber ball being light, it comes or it rebounds. অর্থাৎ রাবার বলটি হার্ড ফ্লোরের উপর যে বল প্রয়োগ করলো সেটা হচ্ছে অ্যাকশন, এবং ফ্লোরও ঠিক সমান এবং বিপরীতমুখী একটি বল তাকে দিল, সেটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। তো তৃতীয় গতিসূত্র সম্পর্কে আমরা জানলাম, এর বিভিন্ন এক্সাম্পলগুলি আমি একটু দেখাচ্ছি। এখানে তোমরা ছবিতে দেখতে পাবে, সেখানে রকেট লঞ্চিং, রোয়িং বোট, বাউন্সিং এ বল, সুইমিং, ওয়াকিং, পুশিং এ ওয়াল, হিটিং এ বেসবল, রিকয়েল অফ এ গান, বিভিন্ন রকমের এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা আজকের ক্লাসে এরকম বিভিন্ন নিউটনের থার্ড ল যেমন পড়েছি, তারপর আরও বিভিন্ন রকম কোশ্চেন্স আমরা সলভ করব। তো আমি প্রথম আরেকটি কোশ্চেনে যাচ্ছি। If a man jumps out from a boat to the bank of the river, the boat moves backwards. Identify the action and reaction in this situation. তোমাদের এরকম কোশ্চেন এক নাম্বার বা 2 নাম্বার করে আসতে পারে।
তাহলে আমি কি দেখছি, সেখানে বলা হচ্ছে ইফ এ ম্যান জাম্পস আউট ফ্রম এ বোট টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তাহলে সেখানে কি কাজ হয়? দ্য পুশ অন দ্য বোট ইজ দ্য অ্যাকশন অ্যান্ড দ্য বোট এক্সার্টস অ্যান ইকুয়াল অন দ্য ম্যান হুইচ ইজ রিঅ্যাকশন। অর্থাৎ মানে লোকটি বোটের উপর যে কাজটা করলো, সে মানে যে ফোর্স দিল সেটা হচ্ছে অ্যাকশন, এবং বোটও তখন ঠিক সমান এবং বিপরীতমুখী বল দেবে, সেটা হচ্ছে রিঅ্যাকশন। এভাবে করে আমি একটা ছবিও সেখানে দিচ্ছি, তোমরা ছবিটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এভাবে করে বিভিন্ন এক্সাম্পল দিয়ে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা পড়ব। এবার আরেকটু অন্য টাইপের কিছু কোশ্চেন আমি আলোচনা করছি, যেহেতু তোমাদের এবার কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিছু কিছু কোশ্চেন আমি দেখিয়ে দেব, সেখানে বিভিন্ন জিনিস আমি আলোচনা করব। হোয়াই ডাজ অ্যান অ্যাথলেট রান এ সার্টেন ডিস্টেন্স বিফোর টেকিং এ লিপ? মানে একজন অ্যাথলেট কেন অনেকটা সময় দৌড়ে আসে, সেটা আমরা যখন আমরা ইনার্শিয়া সম্পর্কে পড়েছিলাম সেখানে দেখেছিলাম ইনার্শিয়া অফ মোশন একটা কথা আমরা দেখেছিলাম, বা ইনার্শিয়া অফ রেস্ট, এই কথাগুলি আমরা পড়েছিলাম। তো এই ক্ষেত্রেও সেম জিনিস হয়, অ্যান অ্যাথলেট রানস এ সার্টেন ডিস্টেন্স বিফোর টেকিং এ লিপ সো দ্যাট ইনার্শিয়া অফ মোশন অফ হিজ বডি অ্যাট দ্যাট টাইম অফ লিপিং মে হেল্প হিম। অর্থাৎ যদি এই গতিটা বজায় থাকে তাহলে তার সেই কাজটাতে সুবিধা হয়। এভাবে করে বিভিন্ন ছোট ছোট এরকম কোশ্চেন অ্যান্সার তোমরা তৈরি করবে। এবার দেখো আরেকটা কোশ্চেন, আমি মিসেলেনিয়াস কোশ্চেন রেখেছি, এখানে বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে। এ হেভি অ্যান্ড এ লাইট অবজেক্ট হ্যাজ সেম মোমেন্টাম, হুইচ অফ দিস ইজ ট্রাভেলিং ফাস্টার, হোয়াই? তোমার কাছে একটা খুব হেভি অবজেক্ট আছে, একটা লাইট অবজেক্ট আছে, তাহলে কোনটা ট্রাভেল করবে খুব দ্রুত এবং কেন? তা আমরা কি জানি, if a heavy and light object has same momentum then the object having light weight travels faster. তাহলে কেন এরকম হবে? Because the object having less mass will have greater velocity. তাহলে আমরা এখান থেকে এটা জানলাম যে কোনো বস্তুর যদি তার মাস যদি ভর যদি কম হয় তার ভেলোসিটি বেশি হবে। তারপর দেখো, if action is always equal to reaction explain how a horse can pull a cart. In the similar way আমি তোমাদেরকে কোশ্চেনসগুলি সব দিয়ে দিচ্ছি, এখানেও থার্ড ল অফ মোশন কাজ করেছে। এখানে কি হয়েছে দেখো, ইন দিস কেস দ্য হর্স এক্সার্টস এ ফোর্স অন দ্য গ্রাউন্ড উইথ ইটস ফিট while walking and the ground exerts an equal and opposite force. একদম সিমিলার ওয়ে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, which enables the horse to move forward and the cart is pulled by horse. এই কোশ্চেনসগুলি খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলি তৈরি করে নেবে। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে একজন ক্যারাটে প্লেয়ার একটা স্ল্যাবের উপর মানে ধাক্কা দিচ্ছে বা একটা বাড়ি দিচ্ছে বা ব্লো করছে, সেখানে কি হয়? হাউ ডাজ এ ক্যারাটে প্লেয়ার ব্রেকস এ স্ল্যাব অফ আইস উইথ এ সিঙ্গেল ব্লো? এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, এটা অল্প টাইম এবং খুব লার্জ ভেলোসিটি যেখানে কাজ করে। দ্য ক্যারাটে প্লেয়ার অ্যাপ্লাইড দ্য ব্লো উইথ লার্জ ভেলোসিটি ইন এ ভেরি শর্ট ইন্টারভেল অফ টাইম অন দ্য আইস স্ল্যাব, দেয়ারফর এক্সার্টস লার্জ অ্যামাউন্ট অফ ফোর্স অন ইট অ্যান্ড সাডেনলি ব্রেকস দ্য স্ল্যাব। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, তোমরা দেখবে। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে একজন ক্রিকেট প্লেয়ার বলটা যখন ক্যাচ ধরছে তখন সেটাকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছে, কেন এরকম হয়? হোয়াই ডু ফিল্ডার্স পুল দেয়ার হ্যান্ড গ্র্যাজুয়ালি উইথ দ্য মুভিং বল হোয়াইল হোল্ডিং এ ক্যাচ? এটা কেন এরকম হয়? ইন দ্য সেম ওয়ে, মানে আমরা এটা একই রকম কোশ্চেন টাইপ এটা একটু দেখতে পারি। দিস ইজ ডান সো দ্যাট দ্য ফিল্ডার ইনক্রিজেস দ্য টাইম ডিউরিং হুইচ দ্য হাই ভেলোসিটি অফ দ্য মুভিং বল ডিক্রিজেস টু 0। মানে খুব শর্ট ইন্টারভেল অফ টাইম থাকবে এবং সেখানে ভেলোসিটিটাকে ডিক্রিজ করার জন্য এরকম করা হয়। দাস দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বল ইজ ডিক্রিজড অ্যান্ড দেয়ারফর ইম্প্যাক্ট অফ ক্যাচিং দ্য ফাস্ট মুভিং বল ইজ রিডিউসড। এখানে ইন দ্য সিমিলার ওয়ে দেখা যাচ্ছে একজন অ্যাথলেট সেখানে একটা স্যান্ড বেডের উপর পড়ছে, এটা তোমরা একটু দেখবে। ইন এ হাই জাম্প অ্যাথলেটিক ইভেন্ট ওয়াই আর দ্য অ্যাথলেটস মেড টু ফল এদার অন এ কুশন বেড অর অন এ স্যান্ড বেড? একই জিনিস, দ্য অ্যাথলেটস মেড টু ফল এদার অন এ কুশন বেড অর অন এ স্যান্ড বেড বিকজ or so that as to increase the time of athletes fall to stop after the making the jump. তাহলে এটার জন্য কি হবে? This decreases the rate of change of momentum and hence the force. এই ছোট ছোট কোশ্চেন্সগুলি তোমরা দেখবে, আমি আরও কিছু কোশ্চেন্স তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, এগুলি মানে খুব ইম্পর্টেন্ট এবং তোমরা এগুলি দেখার এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখানে একটা কোশ্চেন আছে, হোয়াই ইট ইজ ডেঞ্জারাস টু জাম্প আউট অফ এ মুভিং বাস? মুভিং বাস থেকে কেন জাম্প করা খুব ডেঞ্জারাস থাকে?
এগুলি আমি আগেও ডিসকাস করেছি, একই টাইপের কোশ্চেন, কিন্তু তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এগুলি নিজেরা একটু তৈরি করবে। When a motor car makes a sharp turn at a high speed, we tend to get thrown to one side. মোটর কার যখন একটা শার্প টার্ন নেয় তাহলে কেন, মানে হোয়াই, দ্যাট মিনস তোমাদেরকে এখানে শুধু রিজনটা মানে কারণটা লিখে দিতে হবে। থার্ড কোশ্চেন, হোয়াই ইট ইজ অ্যাডভাইস টু টাই এনি লাগেজ কেপ্ট অন দ্য রুফ অফ এ বাস উইথ এ রোপ। And the fourth question is, explain why some of the leaves may get detached from a tree if we vigorously shake that branch. মানে একটা গাছেরকে যদি খুব জোরে আমরা নাড়াই তাহলে কেন পাতাগুলি সঙ্গে সঙ্গে ডিটাচড হয়। এই ছোট ছোট কোশ্চেনগুলির যত রিজন ছিল বা যেমন অ্যান্সার হওয়ার কথা ছিল সেগুলি আমি আগে ডিসকাস করেছি, এবং সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা জিনিস আবার ফলো করবে এবং নিজেরা একটু তৈরি করার চেষ্টা করবে। তো আমি একটা ছোট্ট এরকম নিউটন সেকেন্ড ল থেকে একটা এক্সাম্পল, একটা নিউমেরিক্যাল এক্সাম্পল একটু দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইজ দ্য এক্সিলারেশন প্রডিউসড বাই এ ফোর্স অফ 12 নিউটন এক্সার্টেড অন এন অবজেক্ট অফ মাস 3 কেজি। এখানে বলা হচ্ছে মানে কোনো একটা বস্তুর উপর 12 নিউটন ফোর্স সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে এক্সিলারেশন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মানে এক্সিলারেশনটা তোমাকে বের করতে হবে এবং সেখানে মাস দেওয়া আছে 3 কেজি। ইন দ্যাট কেস তুমি কি করবে? তো তুমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তুমি জেনেছো কি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু এক্সিলারেশন। তো তোমাকে দুটোই দেওয়া আছে, তাহলে তুমি শুধু ফোর্সের জায়গায় 12 বসাবে আর মাসের জায়গায় 3 বসালে। তো এটা যেহেতু দুটোই এসআই ইউনিটে আছে তাহলে আমাদের ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি এরকম থাকতো যে 3 গ্রাম দেন ইউ হ্যাভ টু চেঞ্জ এসআই ইউনিটে। প্রথম তোমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কোয়ান্টিটিকে এসআই ইউনিটে আগে চেঞ্জ করতে হবে, দেন ইউ উইল ডু দ্য নিউমেরিক্যাল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পর আমার এ বা এক্সিলারেশন কি বের হয়েছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এভাবে করে আমরা এখানে এখন আজকের ক্লাসে বিভিন্ন কোশ্চেন এবং টপিক এবং একটু নিউমেরিক্যালও দেখালাম। আমরা আশা করছি তোমরা এগুলি দেখলে বুঝতে পারবে যে কোন কোশ্চেন্সগুলি কেমনভাবে অ্যান্সার করতে হবে বা কত ওয়ার্ড অ্যান্সার করলে সেগুলি একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, এগুলি দেখে নেবে। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।